আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে। যারা নতুনরা এসেছো অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ৫ সেশন হচ্ছে ৩। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ১১২, ১১৩, ১১৪ পৃষ্ঠার সমাধানটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক কিছু শেখা হয়ে যাবে, যা তোমার জন্য খুবই কাজ দিবে তোমাদের বিভিন্ন পরীক্ষার সময়। তো আমাদের শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। নেটওয়ার্কে সংযুক্ত কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো সেশন হচ্ছে ৩, চারপাশে যত নেটওয়ার্ক। কেমন? ইতিপূর্বে আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক আছে তা আমরা খুঁজে বের করেছিলাম। এই নেটওয়ার্কগুলোকে তাদের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়। এবার এসো সেই সম্পর্কে জেনে নিই। ফ্যান নেটওয়ার্ক, ফ্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কেমন? তাহলে ফ্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা আসলে কি এটা আমরা একটু করে জানবো। আমাদের প্রয়োজনে কম্পিউটারকে অন্য যন্ত্র বা ডিভাইসে যুক্ত করে কাজ করে সেরে নিই। যেমন ল্যাপটপের সাথে প্রিন্টারের সংযোগ। এই সংযুক্তি এক ধরনের নেটওয়ার্ক। এ ধরনের ব্যক্তিগত নেটওয়ার্ক হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মনে করে একটা রুমের ভিতরে আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের তথ্য পাঠালাম এবং আমার কম্পিউটারের সাথে প্রিন্টারের সাথে আমি সংযোগ করে দিলাম। আমি কম্পিউটারে যাবতীয় যে কাজগুলো করি এগুলো আমার প্রিন্টারের সাথে আমি প্রিন্ট আকারে বের করি। আবার আমার যদি একটা ল্যাপটপ থাকে, একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপ সংযোগ থাকবে। আমি এখানে যে কাজগুলো করি বা কোনো তথ্য ওখানে পাঠাতে পারি। এক কথা হচ্ছে একটা ঘরের ভিতরে যেই একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে সংযোগ থাকবে সেটা হচ্ছে মূলত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে ফ্যান। তারপরে আরেকটা নেটওয়ার্ক যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে ল্যান, যেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান, যেমন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন ডিভাইসগুলো আছে, যেমন ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মোবাইল ইত্যাদি, সেগুলোর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করি তা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত ১০০ মিটার বা কম এরিয়ার মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে। যেমন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, মনে করো আমরা একটা কম্পিউটার ল্যাবের ভিতরে যে আমরা একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের যে সংযোগ থাকে, যেটা লিঙ্ক থাকে, একটা কম্পিউটার থাকবে, তারপর একটা ল্যাপটপ থাকবে, স্ক্যানার থাকবে, প্রিন্টার থাকবে। ল্যাপটপ মনে করো ১৫-২০টা থাকবে ল্যাবের ভিতরে। তো একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের কি থাকবে? সংযোগ থাকবে, লিঙ্ক থাকবে। হুম? যেমন আমরা আমাদের স্কুলের ভিতরে এই নেটওয়ার্ক করে থাকি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, বা একটা ৮-১০টা বাড়ি নিয়ে হতে পারে, হুম? ৫-৬টা বাড়ি নিয়ে হতে পারে, একটা একটা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে। ঠিক আছে? মূল কথা হচ্ছে ১০০ মিটারের ভিতরে যে কার্যক্রমগুলো হবে, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সংযোগ, একটা কম্পিউটার থেকে প্রিন্ট হবে, এটা স্ক্যানার হবে এবং মোবাইল থাকবে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার লিঙ্ক থাকবে, সংযোগ থাকবে এবং যোগাযোগ ব্যবস্থা থাকবে। সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্কুলে যদি এই ধরনের নেটওয়ার্ক থাকে, হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকে, তারপরে হচ্ছে আহ, এগুলো তোমরা একটু করে কমেন্টস করে জানাও তোমাদের বাড়িতেও কি ধরনের নেটওয়ার্ক রয়েছে। তারপর হচ্ছে ম্যান, যেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলে ম্যান। ম্যান দিয়ে হলো মেট্রোপলিটন, এ দিয়ে এরিয়া, নেট দি ন্যান দিয়ে নেটওয়ার্ক। আমরা যে শহরে বসবাস করি, যে শহরে বাস করছি, সেই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার ডিভাইস গুলোকে নিয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলি যুক্ত করে এই নেটওয়ার্ক তৈরি করা হয়। এ ধরনের নেটওয়ার্কের এরিয়া ১০ কিলোমিটার থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো একটা শহরের ভিতরে বা একটা গ্রামের ভিতরে ২০-৩০টা ৪০টা বাড়ি রয়েছে। একটা শহরের ভিতরে অনেকগুলো বাড়ি রয়েছে। এক কথা হচ্ছে তোমার ১০ কিলোমিটার থেকে ৩০ কিলোমিটারের ভিতরে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলো আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলোর সাথে একের পুরো এরিয়ার ভিতরে কি থাকবে? একটা নেটওয়ার্ক থাকবে। একটা নেটওয়ার্ক থেকে এই যে দেখো এখানে, হ্যাঁ, হ্যাঁ, ম্যান, এই যে দেখো এ লেন এখান থেকে এদিকে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। মূল কথা হচ্ছে
একটা এরিয়ার ভিতরে 30 কিলোমিটারের ভিতরে যেসব বাড়িঘর রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, কলেজ রয়েছে, প্রত্যেকটার সাথে লিঙ্ক থাকবে, প্রত্যেকটার সাথে সংযোগ থাকবে প্রত্যেকটা কম্পিউটারে, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি করবে, তথ্য আদান প্রদান করতে পারবে, তথ্য বিনিময় করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান, যেটাকে বলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো তোমাদের এই ধরনের যদি নেটওয়ার্ক থাকে একটু কমেন্টস করে আমাদেরকে জানাও ম্যান। তারপর হচ্ছে ওয়ানটা দেখো, তুমি ছবি দেখলে আসলে বুঝতে পারবে এটা হচ্ছে পৃথিবী। এক কথা হচ্ছে সারা পৃথিবীতে যে নেটওয়ার্ক গুলা বিস্তৃত রয়েছে, একটা দেশের সাথে একটা দেশ, যেমন বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে চীন, চীন থেকে জাপান, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপরে মালয়েশিয়া। এক কথা হচ্ছে সারা পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সংযোগ রয়েছে, লিঙ্ক রয়েছে, যোগাযোগ ব্যবস্থা রয়েছে, তথ্য আদান প্রদান করা যায়, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সংযুক্তির মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। এটি একটি অঞ্চল, দেশ বা অনেকগুলো দেশ নিয়ে তৈরি হতে পারে, যেটা শুধু একটা দেশ না, 8-10টা দেশ, সারা পৃথিবীতে যত দেশ রয়েছে প্রত্যেকটা দেশের সাথে আমাদের ইন্টারনেটের সংযোগ রয়েছে। এই ইন্টারনেটটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে বিস্তৃত একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা সারা পৃথিবী সাথে জড়িত আছে এবং প্রত্যেকটা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা আছে, তথ্য আদান প্রদান করা যায়, তথ্য বিনিময় করা যায়, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো আমরা জানলাম ফ্যান, ল্যান, ম্যান, ওয়ান, এটা 4টি নেটওয়ার্ক রয়েছে সারা পৃথিবী জুড়ে। এগুলো নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। উল্লেখ্য নেটওয়ার্ক গুলো তারবিহীন বা তারযুক্ত হতে পারে। আমরা যে 4 ধরনের নেটওয়ার্কের কথা বলেছি, এই নেটওয়ার্কটা তারযুক্ত হতে পারে, তারবিহীন হতে পারে। কেমন? নেটওয়ার্ক গুলোকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের তার, টেলিফোন লাইন, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ইনফ্রারেড ইত্যাদি ব্যবহার করা হয়। এই নেটওয়ার্ক গুলো তার দিয়ে হতে পারে, তার ছাড়াও হতে পারে। কেমন? যেমন আমরা এখানে একটু এবার এসো নিচের চিত্রগুলো থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক তার নির্ণয় করি। এখানে যে নেটওয়ার্কের ছবিটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি ধরনের নেটওয়ার্ক? এটা কি ফ্যান না ল্যান না ম্যান না ওয়ান? এটা হচ্ছে দেখি আমরা, এটা হচ্ছে ফ্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটা কম্পিউটারের সাথে একটা মোবাইলের সংযোগ হবে, একটা মাউসের সংযোগ হবে, একটা স্ক্যানারের সংযোগ হবে, তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে হেডফোনের সাথে সংযুক্ত হবে। এগুলো হচ্ছে মূলত ফ্যান। তারপরে আরেকটা হচ্ছে ল্যান। দেখো ল্যানের সাথে অনেকগুলো কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, প্রিন্টার, হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আমরা আরেকটা নেটওয়ার্কের ছবি দেখতে পাচ্ছি, যেখানে স্কুল আছে, কারখানা আছে, কলেজ আছে, হাসপাতাল আছে। এই যে আমরা প্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক যে কথাটা বলেছিলাম, এক একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন এটা কলেজের একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, কারখানা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, বা ফ্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক গুলোকে সবগুলোকে একত্রিত করে যে নেটওয়ার্কটা হয় সেটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো, সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা প্রতিদিনই আমাদের যে নতুন কারিকুলামের যে বিভিন্ন বইগুলো রয়েছে, বইগুলো যে বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজগুলো কিন্তু আমরা যথারীতি পৃষ্ঠা নাম্বার অনুযায়ী সমাধান করে দিচ্ছি। তো তোমাদের কোন কোন বইয়ের কোন পৃষ্ঠার সমাধানগুলো তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবে আশা করি। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।